হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের আগেরই মতো পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে যে বিষয়টি শিখতে চলেছেন বিষয়টি হলো আইকন। জি হ্যাঁ, আমরা সুন্দর কোনো কাজ তৈরি করতে গেলে ঠিক তখনই কিছু আইকনের প্রয়োজন পড়ে। যেমন হতে পারে আপনি কোনো মোবাইল সম্বন্ধে তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের একটা আইকন লাগতে পারে, অথবা আপনি কোনো ডিভাইসের সম্বন্ধে তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমার অন্য কোনো ডিভাইসের আইকন প্রয়োজন পড়তে পারে। তো আজকের এই ক্লাসে আমরা দেখাবো আপনি যে কোনো আইকন কিভাবে খুবই সহজে নিয়ে কাজ করতে পারবেন। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এর পাশাপাশি আপনারা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অন করে নেবেন অ্যান্ড আমরা সরাসরি কিন্তু এই ইনসার্ট থেকে আইকনে ক্লিক করব। তবে এখানে আপনাকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখনই আপনি আইকনে ক্লিক করবেন ঠিক তার আগে যেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ থাকে। যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে কিন্তু আগে থেকে আপনাকে আইকন ডাউনলোড করে রাখতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমরা সরাসরি ডাউনলোড করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগ থাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ইন্টারনেট সংযোগ রেখেছি অ্যান্ড সরাসরি আমরা আইকনে ক্লিক করে দেব। অ্যান্ড ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রসেস নিচ্ছে। এই প্রসেস নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকম আইকন কিন্তু এখানে শো হয়ে গেছে। এন্ড সবার আগে আপনাদেরকে চিনিয়ে দিই, এটা কিন্তু সার্চ অপশন। এখানে আপনি লিখে যে কোনো আইকন সার্চ করতে পারেন। এন্ড পাশাপাশি আপনারা নিচের দিকে তাকিয়ে দেখবেন এখানে সমস্ত ধরনের ক্যাটাগরি আইকন দেওয়া আছে। আপনাদের কোন সম্বন্ধে আইকন লাগবে সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখানে অ্যানিমালসে ক্লিক করলাম। অ্যানিমালসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম অ্যানিমাল দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো অ্যানিমাল নিয়ে এখানে কাজ করতে পারি। এবং যদি আপনি মনে করেন যে আমার একটা মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখে দেবো কম্পিউটার অ্যান্ড সরাসরি আপনি দেখতে পাবেন এখানে কম্পিউটারের সমস্ত ধরনের কিন্তু আইকন শো হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে যে আইকনটা পছন্দ হবে বা যেটা আমরা নিতে চাইছি ঠিক সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড সিলেক্ট করার পাশাপাশি আমরা কিন্তু ডাইরেক্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনসার্ট হয়ে যাবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবং আপনি যদি চান অনেকগুলো এখানে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। অ্যান্ড ক্লিক করে আমরা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনে কিন্তু দুটো এখানে চলে এসেছে। আপনারা চাইলে এটাকে বিভিন্ন ফরম্যাটে আপনি এখানে এডিট করে নিতে পারবেন। যেমন আমরা একটু বড় সাইজের প্রয়োজন, এই জন্য আমরা একটু বড় করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে এখানে। বাট এই যে আইকন আমরা নিয়েছি, এই আইকন কিন্তু আমরা চাইলে এখানে মডিফাই করতে পারবো, যে কোনো কালার বা যে কোনো লাইন দিয়ে বা যে কোনো ইফেক্ট দিয়ে আমরা করতে পারবো। অ্যান্ড পাশাপাশি আমরা এখান থেকে গ্রাফিক্স ফিলে যাব। অ্যান্ড ফিলে আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কালার করতে পারছি। এবং যদি মনে করি যে এই যে বার্ডটা আছে মানে পাখিটা আছে, এই পাখিটাকে আমরা একটু মডিফাই করব, তো সেক্ষেত্রে পাখিটাকে আমরা এখানে সিলেক্ট থেকে পাশাপাশি আমরা যে কোনো কালারে এখানে পরিণত করে নিতে পারি। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কালারটা কিন্তু এখানে যে বারটা আমরা অ্যাপ্লাই করেছি সেই বারে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের পরবর্তী অপশন হলো আমরা যে ফরম্যাট ট্যাবের মধ্যে যে সমস্ত কাজগুলো এখানে করতে পারবো, এর আগের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে আপনাদের আইকনগুলোকে চেঞ্জ করে নেবেন। কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্য কমেন্ট করবেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।